হ্যালো বন্ধুরা, নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি ব্লগটা বানাচ্ছি পাটায়ায় কি কি জায়গা তোমরা গেলে অবশ্যই ভিজিট করবে, মানে পাটায়াতে যেতেই হবে মাস্ট। তো সেই জায়গাগুলোর মধ্যে প্রথম চলে আসছে পাটায়ায় ফ্লোটিং মার্কেট। আমরা কিন্তু পাটায়াতে ভিজিট করেই প্রথম চলে গেছিলাম ফ্লোটিং মার্কেটে। তোমরা পাটায়াতে যদি সমুদ্রের ধারে থাকো তাহলে ওখান থেকে ফ্লোটিং মার্কেটের ডিস্টেন্স তোমরা গ্র্যাব বা অথবা বোল্ট অ্যাপ দিয়ে যদি গাড়ি বুক করো ম্যাক্সিমাম 10 থেকে 15 মিনিট ফ্লোটিং মার্কেট। এবং ফ্লোটিং মার্কেটটা হচ্ছে অনেকটা জায়গা জুড়ে মার্কেট, এবং তার মাঝখান দিয়ে এরকম খালের মতন কেটে রাখা হয়েছে। জলের মধ্যে দিয়ে সেখান থেকে নৌকা যায়, নৌকায় করে এরকম গান বাজনা করতে করতে যায় মানুষজন। তো খুবই ভালো লাগবে। আর বিশাল বড় মার্কেট এই পাটায়া মানে ফ্লোটিং মার্কেটটা না গেলে কিন্তু তোমরা পাটায় একটা মানে বিশাল বড় একটা জিনিস মিস করে যাবে। কাজেই ফ্লোটিং মার্কেটে কিন্তু অবশ্যই তোমাদের যেতে হবে, না গেলে একদমই চলবে না। এইটা কিন্তু পাটায়া ট্যুরের মধ্যে মাস্ট ডু থিং। প্রথমেই ফ্লোটিং মার্কেট, এবং 200 ভাট করে এন্ট্রি ফি লাগে সবার, বাচ্চাদের লাগে। এখানে দেখো কত রকম খাবার দাবার, পোকামাকড় থেকে শুরু করে কাঁকড়া বিচে আরও অনেক কিছু ভাজা পাওয়া যায়, চিকেন, পর্ক, এমনকি কুমির। এই দেখো ক্রোকোডাইল, কুমিরের মাংসও এখানে কাবাব করে বিক্রি হয়। তো আমি কিন্তু সব কিছুই ট্রাই করেছি, আমার খারাপ লাগেনি। আমি পর্ক খেয়েছি, পর্ক আমি খাই, চিকেন তো খেয়েছি, মাটন পাওয়া যায় না এখানে। ক্রোকোডাইলেরও এক পিস আমি ট্রাই করেছি। তবে হ্যাঁ, আমি যেটা খাই না, আমরা হিন্দু ধর্ম পালন করি, গরুর মাংস কোনোদিন খাইনি, খাওয়াবো না আমরা। তো যাই, এখানে বিভিন্ন রকম ফলও পাওয়া যায় কিন্তু এখানে। দেখো সাবান, এটা কিন্তু এখানে পাটায়ার বিখ্যাতই। আমরা সাবান সবার জন্য গিফট কিনে নিয়ে এসেছিলাম। তো পাটায়া ফ্লোটিং মার্কেট কিন্তু তোমাদের সবার জন্য যেতেই হবে। আরেকটা জায়গা যেটা না গেলেই নয়, সন্ধ্যাবেলায় পাটায়া সি বিচ। সব থেকে বেস্ট হচ্ছে পাটায়া সি বিচের ধারে তোমরা যদি হোটেল নিয়ে নাও, হোটেল বুক করে নাও, তোমাদের জন্য সেটা সব থেকে বেস্ট। কারণ পাটায়া সি বিচের ধারে এত জমজমাট যে মনে হবে রাত 12টা-1টা পর্যন্ত সি বিচের ধারেই থেকে যায়। এবং ওখানে কিন্তু সারা রাত তো যদি তোমরা সি বিচের ধারে বসে থাকো তাহলেও কিন্তু কেউ কিছু বলবে না, মানে পুলিশ এসে কিছু বলবে না, কারণ এটা কিন্তু অল নাইট পার্টি চলে পাটায়াতে। আর এত সুন্দর লাগে পরিবেশটা, কি বলবো, যে সবসময় মনে হয় যেন রাতের লাইফ জীবন্ত হয়ে উঠেছে। তো আমাদের হোটেল ছিল একদম সি বিচের ধারে। এবং আরেকটা জায়গা যেটা সব মানে নামটা খুব বিখ্যাত, জনপ্রিয়, সেটা হচ্ছে পাটায়ায় ওয়াকিং স্ট্রিট। সমস্ত ধরনের এনজয়মেন্ট, মানে সব ধরনের এনজয়মেন্টের জন্য কিন্তু এই জায়গাটা একদমই বিখ্যাত। তো আমি আমার বউকে নিয়ে আর মেয়েকে নিয়ে একবার ঘুরে দেখে আসতে গেছিলাম এই ওয়াকিং স্ট্রিট। কিন্তু যত রাত বাড়ে তত কিন্তু ওয়াকিং স্ট্রিট যেন জীবন্ত হয়ে ওঠে, যেন আলোর রোশনাইতে আরও ফুটে ওঠে ওয়াকিং স্ট্রিট। খাবার দোকান প্রচুর, বার, তারপরে আর অন্যান্য রকম বিভিন্ন এন্টারটেইনমেন্টের সুযোগ মানুষ এখানে পেয়ে যায়। তো যাই হোক, অবশ্যই ওয়াকিং স্ট্রিট একবার ভিজিট করাটা সবার দরকার। একবার ওয়াকিং স্ট্রিটের এই জায়গাটা দেখে আসাটা কিন্তু পাটায়া ট্যুরের জন্য সবাইকে ইনক্লুড করে রাখতেই হবে। কারণ এই জায়গাটা না দেখলে কিন্তু অনেক কিছুই পাটায়া না দেখা মিস হয়ে যাবে। কাজে এই জায়গাটা তো একবার দেখতে সবাইকে যেতেই হবে। রাত্রিবেলায় একবার ওয়াকিং স্ট্রিটে হেঁটে এসে, তবে হ্যাঁ, এখানে কোনো মানে এরকম ব্যাপার নেই, কোনো ভয়ের ব্যাপার নেই, খুব সেফ। মানে ওয়াকিং স্ট্রিটে তুমি জাস্ট হেঁটে চলে আসো, কোনো চিন্তার ব্যাপার নেই, কোনো অসুবিধা নেই, ভয়ের কিচ্ছু নেই এখানে। আর আমরাও গেছিলাম, আমি আমার বউকে আর মেয়েকে নিয়ে গেছিলাম। আমরা ওয়াকিং স্ট্রিট হাঁটলাম, হেঁটে ঘুরলাম, ঘুরে এসে আবার হাঁটতে আমরা হোটেলে চলে আসলাম। আমাদের হোটেলটা কাছেই ছিল, 1 কিলোমিটারও ডিস্টেন্স ছিল না আমাদের হোটেল থেকে ওয়াকিং স্ট্রিট। সেই কারণে আমরা হেঁটেই গেছিলাম। যারা দূরে হোটেল নেবে তারা অবশ্যই গাড়ি বুক করে রাত্রে ওয়াকিং স্ট্রিটে একবার অবশ্যই চলে আসবে। আরেকটা জিনিস যেটা পাটায়াতে আসলে না গেলে একদম মিস করবে, পাটায়ার বেস্ট অ্যাট্রাকশন, সেটা হচ্ছে টাইগার পার্ক। ওই যে ফ্লোটিং মার্কেট বলেছিলাম, ফ্লোটিং মার্কেটের একদম অপোজিট সাইডেই হচ্ছে টাইগার পার্ক। সন্ধ্যা 6টা, সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা অবধি এই টাইগার পার্ক খোলা থাকে। এবং এখানে বিভিন্ন ধরনের বাঘের সাথে ছবি তোলার জন্য, বাঘের গায়ে হাত দেওয়ার জন্য চার্জটা বিভিন্ন রকম, 1000 ভাট থেকে 1200 ভাট বিভিন্ন রকমের চার্জ নেওয়া হয় এখানে। লাস্ট বাট নট লিস্ট, সেটা হচ্ছে পাটায়ার ম্যাসাজ না নিলে কিন্তু খুবই মিস করবে তোমরা। কাজেই আমরা কিন্তু দুজনেই ম্যাসাজ নিয়েছিলাম। তো এরকম আরও ভিডিও দেখতে চাইলে দেখতে থাকো আমাদের চ্যানেল অল্প গল্প।